আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি আজকে নতুন একটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মূলত গণিতে ভালো করতে গেলে আমাদের মূলত যে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি যে বিষয়গুলো রয়েছে, পৃথকভাবে আমাদের এই বিষয়গুলোর যে আলাদা যে সূত্রগুলো রয়েছে, এই আলাদা সূত্রের যে প্রয়োগ, এইগুলো সম্পর্কে আমাদের আগে ভালোভাবে জানতে হবে। যে যেমন আমি যদি তোমাদের বলি, দেখো, বর্গ নির্ণয় করতে হলে কিন্তু উৎপাদক নির্ণয়ের সূত্র দিয়ে বর্গ নির্ণয় করা যাবে না। আবার উৎপাদক নির্ণয় করতে গেলে কিন্তু মান নির্ণয়ের সূত্র দিয়ে উৎপাদক নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে অঙ্ক করার সময় মূলত এই বিষয়গুলো নিয়ে কনফিউশন কাজ করে। তো তোমাদের যাতে এই কনফিউশন আর কাজ না করে, সেজন্য আমি আমার আজকের এই ক্লাসে এই যে সূত্রের প্রয়োগ, কিভাবে কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রের প্রয়োগ করতে হবে, মূলত আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা মূলত আমার আজকের এই ক্লাসটা মূলত কিভাবে কিভাবে উৎপত্তি বা কিভাবে সূত্রের তৈরি হলো, এইটা মূলত তোমাদের দেখাবো। তোমরা কখনো এটা হয়তো ভেবে দেখোনি, যে মুখস্থ করছো যে এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, কিন্তু এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কেন হলো, কিভাবে হলো, এটা কখনো তোমরা ভেবে হয়তো দেখোনি। তো আজকে আমরা কিভাবে হলো এটা বাস্তবে শিখবো বা দেখবো, তাহলে বাস্তব অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো। তো দেখো, আমাদের আজকের বিষয় হচ্ছে সূত্রের প্রয়োগ। সূত্রের প্রয়োগ, কিভাবে সূত্রের প্রয়োগ করতে হয় সেটা শিখবো, এবং কিভাবে সূত্রের উৎপত্তি হয় সেটা শিখবো। দেখো, যেমন তোমরা পড়ে আসছো, দেখো, এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কেন হলো? আমরা আজকে বাস্তবে এটা দেখবো। দেখো, আমরা যদি এটা সমাধান করি, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু, তার মানে এ প্লাস বি এর হোল স্কয়ার অর্থাৎ এ প্লাস বি এর পাওয়ার কত, 2, অর্থাৎ এ প্লাস বি কয়টা, দুইটা। দেখো, এ প্লাস বি আমি যদি আলাদাভাবে লিখি, এ প্লাস বি, এ প্লাস বি। এখন দেখো, এই দুইটা কি করতে হবে, একটার সাথে একটা গুণ করতে হবে। এখন এই যে দুইটা রাশির মধ্যে দুইটা করে পদ রয়েছে, তাহলে প্রত্যেকটা পদ, উভয় রাশির প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে রয়েছে। এখানে দেখো ইনটু আকারে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এর সাথে এ গুণ করে দেব, এ স্কয়ার। আমি আগেই তোমাদের বলেছি যে যে সংখ্যার সাথে গুণ হবে, সেই সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে তার সাথে সেই সামনের চিহ্নের গুণ করতে হবে। তো এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাস 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 এ স্কয়ার। এর সাথে তারপরে কি গুণ করব, বি। এর সামনে প্লাস, বি এর সামনে প্লাস, প্লাস প্লাস প্লাস, এ আর বি গুণ করলে এ বি। ব্যাস। এবার বি এর সাথে এটা গুণ করব, তাহলে বি এর সামনে প্লাস, এ এর সামনে প্লাস, তাহলে প্লাস 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 প্লাস, এ আর বি গুণ করলে এ বি। এই প্লাসে প্লাসে প্লাস, আর বি যদি গুণ করি, বি স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো, এ স্কয়ার প্লাস প্লাস এ বি আর প্লাস এ বি যদি যোগ করি, তাহলে প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। দেখো, তার মানে আমরা পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু কি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু এ মাইনাস বি এর হোল স্কয়ারও আমরা এইভাবে বের করতে পারি। সেটা কিভাবে, দেখো, এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো দেখো, সমাধান যদি করি, তাহলে এ মাইনাস বি কয়টা, এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি দুইটা, যেহেতু স্কয়ার আছে দুইটা। তো আবার আমরা এ দিয়ে একে যদি গুণ করি, এ স্কয়ার, এ দিয়ে যদি এ বি কে গুণ করি, ও গুণ করলে তো দেখো এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস এ, প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি। এখানে মাইনাস বি দিয়ে প্লাস এর গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি। এখন এই বি দিয়ে এই বি কে গুণ করবো, বি এর সামনে আছে মাইনাস, বি এর সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, বি আর বি গুণ করলে কি হবে, বি স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, এ স্কয়ার
মাইনাস এবি আর মাইনাস এবি যদি যোগ করি তাহলে হবে -2ab। যেহেতু একই রকম চিহ্ন যদি হয় আমরা সংখ্যাগুলো কি করে দেবো, যোগ করে দেবো, আর সামনে যে চিহ্ন থাকবে সেটা বসাই দেবো। তাহলে দুইটা একই রকম চিহ্ন আছে, সংখ্যা দুইটা যোগ করতে হবে, আর সংখ্যার আগে কি বসাবো, ওই একই চিহ্ন বসাবো, প্লাস বি স্কয়ার। তো দেখো এইভাবে মূলত আমরা কিন্তু সূত্রগুলো পেয়ে থাকি। দেখো আরো একটা সূত্র আমরা দেখি এখানে যে কিভাবে হল। দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো দেখো আমরা যদি এটাকে এই সূত্রটা কিভাবে হলো এটা যদি করে দেখাই তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। তো এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি কয়টা, দুইটা। তো এ প্লাস বি প্লাস সি একটা, এ প্লাস বি প্লাস সি একটা, এই যে দুইটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার এই প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পদ কিন্তু গুণ করতে হবে, যেহেতু ইনটু। তাহলে কি করব, এর আগে প্লাস এর আগে প্লাস, এ আর এ গুণ করলে এ স্কয়ার। এখন এ দিয়ে আবার বি কে গুণ করব, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাস 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 এ আর বি গুণ করলে এ বি। আবার এ দিয়ে গুণ করবো সি কে, প্লাস সি এ দিয়ে এ সি, সরি এ সি। আচ্ছা, এবার প্লাস বি দিয়ে এ কে গুণ করবো, তাহলে প্লাস এ আর বি গুণ করলে এ বি। আবার প্লাস বি দিয়ে এই বি কে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার। আবার বি দিয়ে সি কে গুণ করবো, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাস বি আর সি গুণ করলে বিসি। এখন দেখো সি দিয়ে এ কে গুণ করবো, তাহলে প্লাস সি আর এ গুণ করলে সি এ, সি আর বি গুণ করলে প্লাস 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 বিসি, প্লাস সি আর প্লাস সি গুণ করলে প্লাস সি স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি একটু দেখো, আমরা যেটা পাচ্ছি এ স্কয়ার সাজিয়ে লিখতেছি প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সবগুলোই তো প্লাস, তো প্লাস এ বি এ বি আর এ বি নেই, তাহলে 2ab প্লাস এই বিসি প্লাস বিসি, তাহলে প্লাস 2bc প্লাস এই সিএ আর এসি, এসি বলতে এটা সিএ বোঝাচ্ছে, অর্থাৎ এসি যা সিএ তাই সাজিয়ে লিখলে হয় 2ca। তো সেক্ষেত্রে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস তিনটা রাশিতে উভয়টা 2 আছে, 2 কমন নেই, কমন নিলে থাকে কি এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে এই সূত্রটা তৈরি হয়েছে। যদি তোমরা আরো যদি সূত্রের যে উৎপত্তি কিভাবে হলো বা কিভাবে সূত্রের প্রয়োগ করতে হবে এটা যদি আমরা আরো ডিপলি ভাবে জানতে চাই, তাহলে আমাদের এভাবে আরো আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাই। যেমন দেখো এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু আমরা কি জানি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তো দেখো আমরা এটা যদি সমাধান করি, এ প্লাস বি কয়টা, এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু, তার মানে এ প্লাস বি তিনটা, এখন মাথায় পাওয়ার 3 আছে, অর্থাৎ এ প্লাস বি কয়টা, তিনটা, সেক্ষেত্রে এ প্লাস বি হবে তিনটা। তো একটু লক্ষ্য করো, তার মানে কি একটার সাথে একটা গুণ বোঝাচ্ছে, প্রত্যেকটা রাশির সাথে প্রত্যেকটা রাশি গুণ বোঝাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা আগে দুইটা রাশি গুণ করি, পরে যে গুণফল হবে তার সাথে এই রাশিটা গুণ করব, করে দেখবো যে এটা হচ্ছে কিনা আসলে। তো এ আর এ গুণ করলে এ স্কয়ার, উভয় রাশিতে তো সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি প্লাস এ আর বি গুণ করলে প্লাস এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার, এটা পাচ্ছি। আচ্ছা, এখানে এ প্লাস বি বসাই রাখি, তাহলে এখানে কি পাচ্ছে, এটা সাজিয়ে লিখলে এ স্কয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে 2ab প্লাস বি স্কয়ার। তো এটার সাথে আবার এটা আমাদের গুণ করতে হবে, করে দেখতে হবে যে কত হচ্ছে। তাহলে এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউ, উভয় তো উভয় পদের সামনে প্লাস আছে, যেহেতু প্লাস হবে, অর্থাৎ এ স্কয়ার দিয়ে এ কে গুণ করলে এ কিউ, এ স্কয়ার দিয়ে যদি বি কে গুণ করি প্লাস আছে সামনে, সামনে প্লাস, প্লাস 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 এ স্কয়ার আর বি গুণ করলে এ স্কয়ার বি। এখন কি করবো, 2ab দিয়ে গুণ করবো এই দুইটা পদকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস
2ab আর এ গুণ করলে 2a আর এ গুণ করলে a স্কয়ার থাকে b, আবার এটা দিয়ে গুণ করব কাকে, b কে, তাহলে প্লাস 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 2a আর b গুণ করলে হয় b স্কয়ার প্লাস, এবার b স্কয়ার দিয়ে দুইটা পদকে গুণ করব, তাহলে a আর b স্কয়ার গুণ করলে ab স্কয়ার প্লাস 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 b স্কয়ার আর b গুণ করলে হয় b কিউব। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে কি পাই, a কিউব প্লাস 2a স্কয়ার b আর a স্কয়ার b যোগ করলে কি হয় 3a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার আর ab স্কয়ার, এর আগে যোগ এর আগে যোগ, যোগ করলে কি হয় 3ab স্কয়ার প্লাস ab কিউব। তো দেখো কিভাবে প্লাস বি এর হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব হলো। মূলত এইভাবেই কিন্তু আমাদের সূত্রগুলো তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখি, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab, এটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োগ করতে হয়। তো দেখো আমরা যদি দেখো এইটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো এইটাই চলে আসবে। কিভাবে, দেখো এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস, এটা তো কিভাবে হয় সেটাও তোমাদের আমি দেখাইছি যে কিভাবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তো এটা আমরা জানি যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়, প্লাস কি আছে এখানে 4ab। তো দেখো এ স্কয়ার এখানে মাইনাস 2ab আর এখানে প্লাস 4ab, অর্থাৎ প্লাস 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ করতে হবে। তাহলে এখানে প্লাস আছে, বড় সংখ্যাটাকে প্লাস আছে, প্লাস বসাবো, 4ab থেকে 2ab বাদ দিলে থাকে কি হয় 2ab থাকে প্লাস বি স্কয়ার। তো এখানে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলো, তাহলে এটা ভাঙিয়ে, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কয়ার। মূলত এইভাবেই আমাদের সূত্রগুলো তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আমি সূত্র নির্ণয় এবং সূত্রের প্রয়োগ, এই দুইটা বিষয়ের দুইটা পার্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো মূলত কিভাবে এই পার্টে আমি তোমাদের এটা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে মূলত আমাদের সূত্রগুলোর উৎপত্তি হয়েছে, বা কিভাবে আমরা এতদিন না জেনে শুধু হুবহু মুখস্থ করেছি যে এভাবে, কিন্তু আমি বাস্তবে তোমাদের এর প্রয়োগটা দেখালাম। আমার পরবর্তী পার্টে আমি তোমাদের সূত্রগুলো কোন সূত্রগুলো কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, অর্থাৎ বর্গ, উৎপাদক, মান নির্ণয়, ভিন্ন ভিন্ন ভাবে যে প্রয়োগগুলো, এটা আমি তোমাদের পরবর্তী ভিডিওয় সেটা দেখাবো।